ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মওয়াতের সময় যখন চলে আসবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। ঠিক যথাযথ সময় আপনার আমার মৃত্যু চলে আসবে। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আপনার রূহটা কবজ করে নিয়ে চলে যাবেন। এরপরে আপনি মৃত ঘোষণা মসজিদে এলান হয়ে যাবে, অমুকে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই, অমুকে আজকে দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে দেখবেন সবাই ব্যস্ত। এই নশ্বর পৃথিবী অবিনশ্বর, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সবার দিলের ভিতরে এটা আছে। কিন্তু দেখেন আপনি আমি কি করতেছি। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা, আজকে হচ্ছে আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য, আমার প্রভাব প্রতিপত্তিত্ব, সব কিছু নিয়ে এমন একটা গর্ব নিয়ে দুনিয়ার ভিতরে দাম্ভিকতার সাথে চলতেছে রে মুমিন। কিন্তু কসম বিল্লাহ, যখনই আপনি মৃত্যু ঘোষণা হয়ে যাবেন, সবাই তাড়াতাড়ি আপনাকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কেউ দৌড়াইবে বাঁশ কাটতে, কেউ দৌড়াইবে গোসল করাইতে, কেউ বা আবার দৌড়াইবে কবর খুঁড়তে। জানাজার নামাজ শেষ হয়ে যখন কবরের ভিতরে নামায়া দিবে, যখন কবরের ভিতরে নামায়া সবাই চলে আসবে, তখন জানেন ওই কবরের ভিতরে আপনার কি হবে। ওই কবরের ভিতরে কত কঠিন। जिस दिन मौत आ गई, जिस दिन मौत आ गई, मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। পইরা রবা উঠানের মাঝখানে, পইরা রবা উঠানের মাঝখানে পাহারা দেওয়ার মতো কেউ থাকবে না। পইরা রবা উঠানের মাঝখানে তোমার মৃত লাশকে পাহারা দেওয়ার মতো কোনো মানুষ নাই। কিন্তু বাইরে আজকে আমরা ভুইলা গেছি ওই রবকে, ভুইলা গেছি মৃত্যুকে, ভুইলা গেছি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কিয়ামতের ময়দানে তোমার আমার উকিল হবে, তাকেই ভুইলা গেছি। ফাড়ে ফাড় যায়েঙ্গে, ফাড়ে ফাড় যায়েঙ্গে, জমি পর ঝলঝলা হোগা, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा।